মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আর আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। মানে একটু ঠান্ডা লেগেছে সবার, তো আমারও গলাটা বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। তো ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন 10:35 সকাল। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। সকালবেলা আমার অর্ধেক রান্না হয়ে গেছে, যেহেতু তোমাদের তো বললামই যে 9:30টার মধ্যে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যায়। তার জন্য ভাত করতে হয়, রুটি ফুটি করতে হয়। তো রুটি ফুটি করতে হয়। তো সকালবেলা আমার এমনিতে এক পাট রান্না হয়ে গেছে। এক পাট বলতে কি, রান্নাই হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এদিকে দেখো এদিকে ভাত হয়ে গেছে। ভাতের মধ্যে 2টো টমেটো দিয়ে দিয়েছি। একটু না মুখটা ভালো লাগছে না, একটু শুকনো লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে চাটনি মতন করে খাওয়া হবে। আর এইদিকে দেখো ডাল সেদ্ধ করেছিলাম সকালবেলা, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়েছে। আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়েছে আর নিয়ে গেছে। আজকে পরোটা করে দিয়েছি, পরোটা আর এই যে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করে দিয়েছে, সেটাও নিয়ে গেছে। তো এদিকে আমাদের ডাল, এই তরকারিটা হয়েই আছে। তো ভাবলাম কি বলো তো এখন একটু ডিম আলুর তরকারি করব। তো দুবেলার মতনই করব। তো সন্ধেবেলা আর কোনো রকমের ঝামেলা করব না। তো এদিকে ডিম আলুর জন্য দুবেলার জন্য করব বলে কড়াতেই সেদ্ধ বসিয়েছি। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ডিমটাও দিয়ে দেবো। যেহেতু ভাবছি না বিকেলবেলা একটু বেরোবো, আর যদি বেরোই তবে আর এসে আর তরকারি ফরকারি করতে একদম ইচ্ছে করবে না। তাই ভাবলাম দুবেলার জন্যই ডিমের তরকারিটা করে রেখে দেবো। গেলাম না গেলাম একটা টেনশন থাকবে না। যদি যাই তো কোনো অসুবিধাই হবে না, রান্না থাকবে, এসে শুধু রুটি করলেই হয়ে যাবে। আর যেখানে যাব যদি যাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। প্রচণ্ড না ঠান্ডা লেগে গেছে, গলা ফলা প্রচণ্ড ব্যথা। এইদিকে এই যে ডিম বের করে নিয়েছি, দুবেলার মতন ডিম রান্না করে নেবো। তো চলো ডিমগুলো না দিয়ে দিই, সেদ্ধ হবে। নাহলে আমি এমনিতে প্রেশার কুকারেই ডিম আলু সেদ্ধ করি, একবেলার করতে হয়। তো এটা যেহেতু দুবেলা না, তাই কড়াতেই করতে হচ্ছে। অতগুলো আর প্রেশার কুকারে আমি রিস্ক নিলাম না, যদি ফেটে হয়ে যায় ব্যাস, রান্না ফান্না সব একাকার। তো এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দাঁড়া। আর এইদিকে ছেলেগুলো আজকে যেহেতু 23শে জানুয়ারি স্কুল ছুটি আছে, প্রজাতন্ত্র দিবস। আর দুই ছেলে টিভি দেখছে, কি ভূতের বই টই দিচ্ছে সেগুলো দেখছে। দাঁড়া, 1 2 3 4 5 6 7 8টা। দশটা ডিম করছি এই বেলা, দুবেলা হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই মানে একটা ডিমে পোষাবেই না, ওকে 2টো ডিম দিতেই হবে। ও এত ডিম পোকা কি বলবো। আর আমার কালকে রিপোর্ট আনা হয়ে গেছে, আলট্রাসোনোগ্রাফির যে রিপোর্টটা করা হয়েছিল সেই রিপোর্টটা আনা হয়ে গেছে। এই যে এখানে রাখা আছে। আজকের আমার ডাক্তার যাওয়ার রিপোর্ট, ডাক্তারের কাছে যাওয়ার আমার ডেট ছিল। যেহেতু আজকে 23শে জানুয়ারি তো তাই ছুটি। ডাক্তার যদি আসে কি না আসে তাই আর গেলাম না। তারপর আবার একটা ডেট আছে শুক্রবার, সেটাও হচ্ছে 26শে জানুয়ারি। জানি না সেদিনও খোলাও থাকবে না, কবে যাব কি জানি। তো ঠিক আছে, দেখা যাক কবে যাই। আর চলো ডিমটা এদিকে সেদ্ধ হোক, তারপরে কি করছি। আর এই কদিন আগে না একটু মার্কেটিং গেছিলাম বুঝেছো। তো মার্কেটিং যাওয়ার সময় তোমাদের তো শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা এত খারাপ লাগছিল। আর ব্লগটাও করিনি, ওটাও ভিডিও করিনি।
কিছু জিনিস কিনে আনা হয়েছিল, একটা ব্ল্যাঙ্কেট কেনা হয়েছিল, বাচ্চাদের জন্য কি বলে জ্যাকেট ফ্যাকেট সব কেনা হয়েছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়া স্টার্ট হয়ে গেছে, দেখি। এই ব্ল্যাঙ্কেটটা আমরা অফারে পেয়েছি, এই দেখো এই ব্ল্যাঙ্কেটটা কেনা হয়েছে, এটা অফারে পেয়েছি, যেটা 1800 টাকার, সেটা 750 টাকায় অফারে পেয়েছি, তাই ওটা কত 799 টাকা। তো সেটা নেওয়া মানে 3000 টাকার মার্কেটিং করলে ওইটা অফারে পাওয়া যাবে, যেটার দাম হচ্ছে 1800 টাকা, সেটা পাওয়া যাবে 799 টাকায়। তো আমাদের 3000 টাকার উপরেই মার্কেটিং করা হয়েছিল, প্রায় 5000 টাকার কাছাকাছি। তো ওই ব্ল্যাঙ্কেটটা নেওয়া হয়েছে। দেখো কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি। তো চলো পরে তোমাদের সাথে দেখা করছি, তারপরে কি কি শেয়ার করব, কি কি কাজ করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে। এদিকে আমার ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে দেখছো, বেশ একদম লাল লাল ঝোল হয়েছে। তো কি জানো, মানে এইবারে গুঁড়ো লঙ্কাটা এমন আনা হয়েছে, অল্প একটু দিলেই মানে এত কালার হয়ে যাচ্ছে। তো আজকেরই নতুন ঢেলেছিলাম, তো আমি যখন দিয়েছি তখন ভাবলাম বাবা কত ঝাল হবে, কিন্তু কোনো ঝাল নেই, খালি কালারটা জানো। তো দেখো পুরো একদম লাল লাল হয়েছে, একদম লাল লাল ডিমের তরকারি হয়েছে। তো চলো আমার ডিমের তরকারি তো কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলেকে পাঠিয়েছি সে ওই কেক আনতে, জানো, বেকারি থেকে। তো দেখাবো, আজকের হয়তো পেতে পারে। তো গেছে আনতে, যদি নিয়ে আসে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন দেখতে আর খেতেও কেমন। তো চলো আমার ঘরের কাজগুলো একটু টুকিটাকিগুলো করে নিই। চোখ মুখ দেখে তোমাদের মনেই হচ্ছে শরীরটা আমার খুবই খারাপ লাগছে, ঠান্ডা লেগে গেছে খুব। তো চলো সঙ্গে থাকো, আর আমি এগুলো একটুখানি করে নিই, আর তরকারিটা একটুখানি গামলায় ঢেলে নিই। তো বন্ধুরা আমার কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে, ঘরটার পুরো পরিষ্কার দেখো পুরো। আর এদিকে দেখলেই তো রান্না বান্না কমপ্লিট, খালি ডিমের তরকারিটা করেছি, আর কিছু ফ্রিজে কয়েকটা তরকারি ছিল সেগুলো বাইরে বের করেছি। আর আমার ছোট ছেলে গিয়ে কেকটা নিয়ে এসছে, তোমাদের বললামই গেছিলো। তো তোমাদেরকে দেখাচ্ছি, আজকের না আমি একটু কেক বেশি করেই আনিয়েছি, কারণ না সবসময় এখন পাওয়া যাচ্ছে না। তো এই দেখো দেখছো, এটা কি বলো তো, কেকটা যখন কাটিং করে তো সাইডে যে ছাটগুলো থাকে সেইগুলোই ওরা প্যাকেটে করে বিক্রি করে, তো বেশ খেতে খুবই ভালো লাগে। তো নিয়ে এসছি সবাই একটু একটু করে, আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে এই কেকটা। তো এনে রেখেছি, বিকেলবেলা একটু যখন ও ঘুরে টুরে ছেলেগুলো খায়, আমিও খাই, তোমাদের দাদাভাইও খায়, সবাই খেতে ভালোবাসে। তো তাই একটু আজকে বেশি করেই আনিয়েছি। তো চলো এবার পরে দেখা হচ্ছে, চান টান করবো আজকে। হ্যাঁ না, পয়সা দাও, পয়সা দাও না। তো এই দেখো আবার আনিয়েছিলাম, এইটা ফ্রিজে রেখে দেব, যেহেতু পাওয়া যায় না, তোমাদের বারবার বললাম না। আর এটা রেখে রেখে খেলে কোনো খারাপ হয় না, ফ্রিজে রাখা থাকলে। তোমরা তো জানে কেকটা যেরকমভাবে ফ্রিজে রেখে স্টোর করে খাওয়া যায়, এটাও এমনি স্টোর করেই খাওয়া যায়, তাই একটু বেশি করেই আনিয়েছি, নাহলে না পাওয়াই যায় না এখন, যেহেতু সবাই এগুলো খায়। কিন্তু জানি না কারা খাও না খাও, যারা খাও তারা তো জানোই ভালো বেশ, তো এতে কোনো লজ্জার ব্যাপার নেই। তো তাই আমি একটু এনে রেখে দেবো, এটা ফ্রিজে রেখে দেবো, তো এটা আবার পরে খাওয়া হবে। তো চলো পরে দেখা হচ্ছে, চান টান করি, আজকে আবার মঙ্গলবার, পুজো দিতে হবে। আমি তো দেবো না, তোমরা সবাই জানো আমার বড় ছেলেই পুজো দেয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো বন্ধুরা সকাল থেকে বেশ ভালোই ছিল, কিন্তু একটু ঠান্ডাটা লেগেছিল। কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যেই না একটু শুয়েছি, বিকেলবেলা তো আর বিছনা থেকে উঠতে পারছিলাম না। তো এইদিকে দেখো বিছানার মধ্যে শুয়েছিলাম, এত মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, আর ওরকম নাক টাক বন্ধ হয়ে গিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর কাশতে কাশতে তো আরও অবস্থা খারাপ। তো মা একটু মাথায় ভালো করে একটু সর্ষের তেল ডলে দিচ্ছে। আর এমন যে আমি যে উঠে যে কোনো ভ্লগ করব বা ভিডিও করব, কোনো রকমের মানে একদম সাহস পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল, মানে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তো মা এসে মাথায় একটু ভালো করে তেল মাথায় বাম টাম লাগিয়ে দিল। তো আমি আর সেদিন রাত্রে আর উঠিনি, যা কিছু করার মাই সব কিছু করেছে। তো আমি তাই বলছিলাম যে এত শরীরটা খারাপ লাগছে যে একটু বাইরে বেরোনোর কথা ছিল, এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানেও আর যেতে পারিনি। তো চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা করছি। শরীরটা এত খারাপ লাগছে কি বলবো। আর এদিকে দেখো ছোট ছেলে পেছনে বসে চাউমিন খাচ্ছে, আর আমি এদিকে শুয়ে আছি। চলো পরে কথা হচ্ছে। কালকের আমি আর কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। কালকের সন্ধ্যেবেলা দিয়ে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তোমরা দেখতে পেলে। মা মাথায় তেল দিয়ে দিল, এত ঠান্ডা। আর এক জায়গায় যাওয়ারও কথা ছিল, আর যাওয়া হয়নি, এত শরীরটা খারাপ হয়ে গেছিলো। মাথাটা এত যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। আর শোন না, ভালো লাগছে না, এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, এত ঠান্ডা লেগে গেছিলো, তার মধ্যে আবার একটু জ্বর জ্বর ভাব এসে গেছিলো, মানে শরীরটা একদম কাহিল হয়ে গেছিলো। তো তাই আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। আজকে হচ্ছে নেক্সট ডে। তো সকালবেলা খুব কষ্ট করে উঠে তোমাদের দাদাভাইয়ের শুধু টিফিনটা আজকের বানিয়ে দিতে পেরেছি। আর আজকে আর ভাত খেয়ে যায়নি ও, যেহেতু করতে পারছে না, এত শরীরটা খারাপ লাগছে। তো ওকে আজকে ম্যাগি করে দিয়েছিলাম সকালবেলায়, ও ম্যাগি খেয়ে আর টিফিন নিয়ে গেছে, বেশি কিছু করে দিইনি। কালকেকার যে ডিমের তরকারিটা রাখা ছিল কালকের, তো ওইটা আর পরোটা করে দিয়েছি, সেটাই নিয়ে গেছে। শরীরটা খুব খারাপ লাগছে। তো এখন দেখো বিছনা ফিছনার অবস্থা খুব খারাপ, এখনও কিছু গোছানো হয়নি। তো আর আমি বসে গেছি একটুখানি ওই যে ওই কেকটা নিয়ে বসেছি, এটা খাবো, খেয়ে একটু ওষুধ খাবো। তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা। শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে।